নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? ঈশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাতে, ডান কাতে শোয়া সুন্নাত। ডান কাতে শুয়ে আছেন, তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই, নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? পাশে জমজম কূপের পাশে। পাশে জমজম কূপ আছে, দেখে দেবেন না? যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জমজম আগের মতো আর নাই, একটা আইডিয়া পাবে নাকি? জমজম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়নি। মানে সময়কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা। মনে থাকবে? এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয় জীবিত অবস্থাতেই, জীবিত অবস্থাতেই। এবার তার হার্ট, কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সূরা ফাতিহা দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে, ইনশাআল্লাহ শেফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হিকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি রূপ কথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আপনার অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে, পাম্প করছে। এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাপড় নিল, একটু ভাব দেখাবো। ভাব দেখানো বলেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় রাখে, আছে তো গার্লফ্রেন্ড না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, তাহলে বড় সমস্যা হতে পারবে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো দেওয়া একেবারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাহনটা নিয়ে আসা হয়েছে। কোথেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে, ঘামতে শুরু করলো। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে ছত্তর করে কাঁপা শুরু করেছে, ঘামা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যায়। কখনো সূর্যাস্ত দেখেন নাই? কতদূর পর্যন্ত তাকানো যায়?
দিকে সূর্য উঠছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে। নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে। যদি যারা ফিজিক্স পড়ছেন, এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না? যাওয়া যাবে। বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন ওই মসজিদ আকসার ওখানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন, সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন। আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রাসূল, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মসজিদে ঢুকলেন, ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন, একটু লম্বা গড়নের, ছিপছিপে দেহ, লম্বা চুলগুলো কোঁকড়ানো কানের লতি পর্যন্ত। মনে থাকবে, চুলগুলো কোঁকড়ানো কি পর্যন্ত? তোমাদের মতো ছেলা নয় ডান পা, কানের লতি পর্যন্ত চুল, ছিপছিপে দেহ, লম্বা, শানুয়া গোত্রের মতো। নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো। শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন উনি হচ্ছেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন, আরেকজনকে দেখলেন তার গড়ন কিছুটা মাঝারি ধরনের, চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেইট চুল, লম্বা এবং সোনালী রঙের। কি রঙের? সোনালী। এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত। নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে? তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীদের ইমাম কে? আমাদের নবী কাদের ইমাম? নবীদের ইমাম। আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয়। হ্যাঁ ভাই, লজ্জা লাগে? দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না? টাকটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন। নবীজি নামাজ পড়লেন, নামাজ শেষ। নামাজ ও আরেকটা কথা, আরেকজনকে নবীজি দেখলেন, তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবহু আমার মতোই। নবীজি বলছেন দেখতে হুবহু আমার মতোই। জিজ্ঞাসা করলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন, চেহারা একদম আমাদের নবীর মতো ছিল। সুবহানাল্লাহ। হয়তোবা এই কারণেই, হয়তোবা আল্লাহ ভালো জানেন, আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি? নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি। এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে। আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে, আমাদের নবীকে বদরের উহুদের পরীক্ষা দেওয়া লাগছে। তাই না? আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজরা আলাইহিস সালাম। মানে টোটালি মিল পাবেন আপনি দেখবেন টোটালি মিল আছে। ওদিকে যাচ্ছি না আমি। এবার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার বোরাক উপরে ওঠা শুরু করল। এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত। এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা মানে নাইট জার্নি, মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ। আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বে আরোহণ, ঊর্ধ্বগমন। ঠিক আছে? এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন, প্রথম আকাশের দরজা আছে, কি আছে? আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে। ঠিক আছে? প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ। শুধু এটা নয় যে ওই ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যেটা ভাগ করেছে এগুলো নয়, আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ। এখানে দরজা আছে একটা, আমরা দেখতে পারি না। এখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি জিবরিল। আপনার সাথে কে? বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য? তিনি বলেছেন হ্যাঁ। তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ, কারণ তিনি সাদিকুল আমিন। এবার দরজা খুলে দেওয়া হলো, তিনি ভিতরে ঢুকলেন, দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাশাআল্লাহ ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে, বাম দিকে তাকিয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি কে? তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা, আদম সন্তানদের পিতা, আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালাম নবীকে দেখে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবীও সালামের প্রত্যুত্তর করলেন এবং আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি উঠে গেলেন আরো উপরে। এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন, এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই, কেউই পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন। কয়জন? দুজন। এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আর ইনি হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের মাঝে কি সম্পর্ক? খালাতো ভাই। কি সম্পর্ক? খালাতো ভাই। এরপর সামনে যান, তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়। নবীজি বললেন, তিনি এত অপরূপ সুন্দর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে। আমরা সূরা ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জুলাইখার ঘটনা, তাই না ভাই? আসলে এখানে প্রেম কাহিনী কার? এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা। ভালো করে পড়ে দেখবেন, এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত। আর ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি, তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি। জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ, তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে 12 বছর জেল খেটেছেন, তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়াচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর উপরে উঠলেন, চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন, তার নাম হচ্ছে কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। একইভাবে সবার সাথে কথাবার্তা হলো, সালাম বিনিময় করা হলো, মোবারকের দোয়া করলেন, তিনি আবার উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই নবী মূসা আলাইহিস সালাম। কোন নবী? নবী মূসা আলাইহিস সালাম। সবাই সালাম দিচ্ছেন, একইভাবে কথাবার্তা হচ্ছে। ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, মনে আছে? হারুন আলাইহিস সালাম, যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন। সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই। বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এই জায়গায় হেলান দিয়ে বসে। নবীজি বললেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে, অনেক ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো কারা? এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায়, ওরা কি পাপ করেছে? এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে ওখানে রেখেছেন। তারা ওখানে খেলছে, যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন, বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হয়, এখানে একটা ব্যাখ্যা হতে পারে। শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয়। বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়, শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু কুরবানির পরীক্ষা করতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করে, যখনই ওদের বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। তিনি আদর করে দেন, আবার চলে যান। কি চমৎকার দৃশ্য! তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে, সালাম করলেন। সালাম করে নবীজিকে বললেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছি। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের পানি হচ্ছে মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেসেজটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, এটা কি? নবীজি বলেছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা। কাবা ঘর আছে না আমাদের, এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে, সপ্তম আসমানের উপরে। ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শোনেন। নবীজি বলেছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা, তাওয়াফ কি থেমে থাকে? তাওয়াফ থামে না। ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না। বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে। আর শুনে রাখেন,
যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে। এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে? আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে, আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু উপরে উঠলেন, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ, এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা, এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল। এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয়। এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই। অ্যামেজিং। এটা কোন জায়গা? আমাদের সবার রূহগুলো যেখানে উঠে যায়। এটা কোন জায়গা? আমাদের সবার নেক আমলগুলো যেখানে উঠে যায়। সবার রূহ, মৃত ব্যক্তিদের রূহ, আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে, এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়, এরপরে তারা আর যেতে পারে। একইভাবে উপর থেকে আল্লাহ পাকের কোন আদেশ আসলে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এরপর সেখান থেকে নিয়ে আসা হয়। আমি বুঝতে পারছি? এই হলো সিদরাতুল মুনতাহা, যেটা ফেরেশতাদের শেষ সীমা। এরপরে ফেরেশতারা যেতে পারবেন না। আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা ছাড়া নরমাল যারা, তারা ওখানে যেতে পারবে। নরমাল মানে বলছি যারা এমনি অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না। এই পর্যন্ত লাস্ট ওই যে লাইন থাকে না, ডেড লাইন, এটা ডেড লাইন, এরপর যেতে পারবেন। এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেওয়া হলো, অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো। এই বাহনের করে নবীজি একদম আলো পর্দা ভেদ করে আল্লাহ পাকের একদম কাছাকাছি আসলেন। কাছাকাছি আসার পর তিনি বলছেন, আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন, তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ। এই কলমের লিখা খসখস শব্দ আমি শুনতে পেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে, শোনেন প্রিয় ভাই, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আল্লাহ পাক 3টা স্পেশাল ওহী করলেন। কয়টা ভাই? 3টা। অন্যান্য অনেক কথা তো হয়েছে, সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেইলস বলতে পারছি না, সময় শর্ট। 3টে স্পেশাল ওহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেয়া। এবার নবীজি 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। পরের দুটো পরে বলছি। 50 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আসার সময় এই যে ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে কার সাথে দেখা? মুসা। কে আমাকে করছে? মুসা আলাইহিস সালাম। তিনি বলছেন, আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, সেটাই আমার উম্মত আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, আপনি কমাই নিয়ে আসেন চান। তিনি আবার গেলেন 50 থেকে 45, আবার 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, এই করতে 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 5 ওয়াক্ত যখন আসলো, তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসুন। নবীজি বলছেন, আমার যেতে লজ্জা লাগছে, আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন, আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে। দেখেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আদায় করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন মানুষ নাই 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে না। নবীদের এটা হিকমা, দূরদর্শিতা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, কিন্তু 5 ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আরেকটা বেনিফিট তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন 10 গুণ বাড়ায় নেকি দেওয়া হবে। কিন্তু তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে গুনাহকে 10 গুণ বাড়ায় দিব না ইনশাআল্লাহ। গুনাহ একটাই থাকবে, গুনাহ কি হবে? একটাই থাকবে। আর নেকির কাজ করলে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করছেন 10 টাকার নেকি হবে। 1 রাকাত নামাজ পড়ছেন 10 টাকাতে নেকি হবে। একটা সিজদা করছেন 10টা সিজদা নেকি হবে ইনশাআল্লাহ। কথা বলতে পারছেন? এটা হলো একটা গিফট বা হাদিয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে যে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো পড়ে ঘুমায়, সূরা বাকারার শেষের 2টা বা 3টা পড়ে ঘুমায়, সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে এবং দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি, তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে, জিন
জিনের সমস্যা, জাদুর সমস্যা, বদনজর ইত্যাদি কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষে কয় আয়াত? কমপক্ষে 2 আয়াত, যদি পারেন 3টা আয়াত পড়বেন। 2টা হাদিয়া হবে। 3 নম্বর হাদিয়াটা আরো বড়। 3 নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের, একটু গৌর করে শুনেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, যদি আমার সাথে শিরকের পাপ না করে, শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে, আসমান জমিন সমান যদি পাপ করে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, ঠিক আছে, তার যত বড় বড় পাপই থাকুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দেবে। এটা একদম লিখিত হয়ে গেল। জান্নাতীদের 120 কাতার হবে। এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই? সাহাবীরা অবাক হয়ে বলছেন, যদি সে চুরি করে, যদি সে জেনা করে, নবীজি বলছেন যদি সে চুরিও করে, যদি সে জেনাও করে, তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি, এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না? প্রতিষ্ঠা করতে পারবে না? পরিবারের আমাদের মায়েরা বোনেরা প্রতিষ্ঠা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই, আল্লাহ তৌফিক দান। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিন দায়িত্ব দেখবেন, তারপর বিয়ে করবেন। দুনিয়া দায়িত্ব দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত। বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিন দায়িত্ব দেখে বিয়ে করবেন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিন দায়িত্ব ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান। আগে দেখতে যান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি এখানে বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো, সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপরদায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস, আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় কি রিসার্চ করবেন, সব বলে দিব। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে রাখবেন, ফেমিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মিরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। কিছু বলতে হবে কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। আমিন।
এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন, সুঘ্রাণ। তো একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশন হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতে কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, সত্য কথা বলে, জান্নাতে চলে যাবে। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাআল্লাহ কষ্টের কিছু নাই। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহ আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি, ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল, এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছিল। শেষে একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে, সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন, ওই বাচ্চা কথা বলা শুরু করল। ওই বাচ্চা বলল হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না, এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া, যার নাম বলা হয় কোন জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন, এখানে বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী, এমনি তো মিথ্যাবাদী। এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি, নতুন কোনো ঘটনা আছে নাকি, চিৎকারই করবো আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে চমৎকার, আকসায় গিয়েছিলেন তাই নাকি, আর কি করেছে? আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে, পাগল হয়ে গেছে। আকসায় গিয়েছিল, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জান্নাত আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দিলেন। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে, আর মেরাজের রাতটার এমন কি, আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন, আল্লাহ পাকের কথা তার কাছে আছে, আল্লাহ কালাম তার কাছে আছে। ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছি। নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সেই পাপ থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আরেকটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোন নবীকে কিন্তু দেখানো হয়নি। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে। বুঝতে পারছেন না? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো সবচেয়ে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই, তন্দুর রুটি দেখেছেন, চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিসে এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা,
নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে। নিচ থেকে আগুনের দাবদাহ আসছে, যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাপ ধাপ করে উপরে উঠছে। আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জিনা করেছিল। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক হাবি যাবি, কত কথা। আর এদের স্লোগান গুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই। কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়ে থাকবে। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি, প্রকৃতি কে, প্রকৃতি কাকে বলে, কত প্রকার, প্রকৃতির স্রষ্টা কে, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোন ক্ষমতা আছে না? ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে। এই সাগরের কোন ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে। এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছে। আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনী। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়ে। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। তো এক নাম্বার শাস্তি কি রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না বলে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো, পরে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, পরে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো পিরিত নাই, সব পিরিত বিয়ের পরে ইনশাআল্লাহ। মারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম কালা ভোলার মতো। আর পাশে রাখা আছে পচা, নোংরা, আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বলেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লাগে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে
বিভিন্ন সিরিয়াল, নাটক, হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা আরো বেশি, আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন উত্তরটা দেখিয়ে কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয়। এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হবে। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুল রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো। এই শয়তানি কোথা থেকে বের হয়েছে? এই মাথা থেকে। এই জন্য মাথা উঠে দাও। আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান, এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞাসা করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা, পেটের ভেতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তি। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো, তামার নখ, লম্বা লম্বা নখ। দেখেছেন কোন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা নখ। হ্যাঁ, এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হয়। এবং অনলাইনে ফেসবুক আর ইউটিউবে যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত প্রচুর হচ্ছে। কোন কারণে হোক অকারণে হোক, সতর্ক হয়ে যাবেন। আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয়, তামার নখ দিয়ে গাল আঁচড়াতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বাঁচাকে হেফাজত করবে। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন গীবতের কারণে। সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এত অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন?
যোগ্যতা থাক আর না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না, দায়িত্ব না দিলে লাভ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা? দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ, যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ, বক্তা, আলেম, ওয়াইজ, বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচান। যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। এখন রাসূল যা দিয়েছেন, এই রাসূলের দেয়াগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? বলেন। রাসূল যা থেকে নিষেধ করেছেন, এই নিষেধগুলো আমরা কোথায় পাবো? কোরআনে না হাদিসে? কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা নিষেধ করেছেন। কোরআনে কি আছে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন? তাহলে রাসূল যা দিয়েছেন, রাসূল যা নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা পাবো কোথায়? সুন্নতে বা হাদিসে। কথা ঠিক আছে? এখন সুন্নত বা হাদিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে? উত্তর হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 3-4। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহী করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন ঘুমানোর আগে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে, এটাও আল্লাহ পাকের ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে, ডান পা দিয়ে বের হতে, ঢোকার সময় বলতে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বের হওয়ার সময় বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি গুফরানাকা। এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী। আমি কি বুঝাতে পারছি? রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে এবং ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে, এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন? ওহী। রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন, এটাও আল্লাহ পাকের কি ওহী। এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয়, বরং আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো করার নামই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নাতকে অনুসরণ করা। এবং নবীর সুন্নাতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না। রাসূলের সুন্নাতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। যে যার সুন্নাত অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। যে মেসি নেইমারের সুন্নাত অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে, এটাই স্বাভাবিক। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ। তাই রাসূলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই অপশন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়া। রাসূলের সুন্নাহ মাফিক শুধু নামাজ পড়া নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু দাড়ি রাখা নয়, রাসূলের সুন্নাহ মাফিক শুধু খাওয়া নয়, বরং জীবন গড়া। অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্নাহ মতো করার নাম হলো ইত্তেবায়ে সুন্নাহ। আমরা কি বোঝাতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে নবুয়ত পেয়েছিলেন, একটু বোঝার চেষ্টা করবেন, যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল। জাহেলিয়াত মানে অজ্ঞতা, মানে মূর্খতা। প্রশ্ন হচ্ছে কি রকম জাহেলিয়াত ছিল? উত্তর, সেখানে মূলত 5টা জাহেলিয়াত ছিল। কয়টা? 5টা। 1 নাম্বার
আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো সবাই ছিল মুশরিক, শিরক করত, শিরকের পাপে লিপ্ত ছিল। এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিরক করা হয় কিনা? শিরক নিয়ে আলাদা লেকচার দেয়া আছে, দেখে নিবে। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, মানুষের কর্ম কাজের মধ্যে শিরক হয়, আর মানুষের কথা বা লিসানের মধ্যে শিরক হয়। যেমন চিন্তার মধ্যে শিরক, কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, সে চিন্তাগত একটা মুশরিক। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা গেল চিন্তার ক্ষেত্রে। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারছেন না, কবরে শায়িত মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো, এটা হলো আকীদাগত বা বিশ্বাসগত শিরক। এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না, আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে, তাহলে তার আকীদার মধ্যে শিরক আছে। আমি কি বোঝাতে পারছি ভাই? আমলগত শিরক হতে পারে, যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরক হয়ে যাবে। আল্লাহর জন্য কুরবানি করতে হয়, কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে শিরক হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হয়, আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সদকা করে, কি হবে? শিরক হয়ে যাবে। এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে, এটা একটা ক্যাটাগরি। আরেকটা হলো কথা, লিসান, কথার মধ্যে অনেক শিরক করে থাকে। যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল, না হলে আমার মাকে বাঁচানো যেত না, কথাটা বললে শিরক হয়ে যাবে। কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন, আমার ভবিষ্যতে কি আছে, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল, না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বলার সাথে সাথেই শিরক হয়ে যাবে। কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাহলে শিরক হয়ে যাবে। আমার কথা বলা আছে? সমস্ত ক্ষমতা কার আছে? এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শিরক করে থাকি, আমরা এগুলো বুঝতে পারি না। তো আইয়ামে জাহিলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ। আমার কথা কি বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না, বিষয়টা এমন না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত, মাধ্যম পূজা করত, কবর পূজা করত, কোন কোন ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত, প্রকৃতি পূজা করত, আবার কেউ কেউ ছিল নাস্তিক। এরকম ছিল আইয়ামে জাহিলিয়াত। তো আমি একটা দলিল দিচ্ছি যে আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই। আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? কে বলতে পারবেন? আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? ওয়াজ কি খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে? কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। ফেরাউনের নাম শুনেছেন কিনা? ফেরাউন কে ছিল? এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক। সে কি ভালো ছিল না জালেম ছিল? ক্ষমতা চিরদিন থাকে না? থাকে না? থাকে। ফেরাউনের যে শক্তিধর, ওই সময় বিশ্বের কেউ ছিল? আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে? আছে। তার লাশটা পড়ে আছে। তার লাশটা আছে না? 1897 সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে। কত সালে? 1897 সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক শুটকি বানিয়ে রেখে দিয়েছেন। কেন রেখেছেন? এই দলিলটাও কোরআনে আছে। ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে। ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে। আল্লাহ বলেছেন যাতে করে তুমি, আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায়। ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে? ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে, সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে। কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয়, মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয়। ফেরাউন কি আম কোন ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন? তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন, শাসকদের জন্য বড় নিদর্শন। যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে, তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। থাকবে কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি। আল্লাহ পাক এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। বাস্তবতা তাই নয় কি?
আচ্ছা, এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে? তাদের জন্য নিদর্শন না শিক্ষা না? এটা শিক্ষা। দেখুন, আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো। কেন? কারণ সে সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে। তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে। দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে, দুইজন মুয়াজ। দুইজন কি? এই মুয়াজ নাম জানতেন? মুয়াজ নাম বরকতময় নাম। দুই মুয়াজ, সিরাতের গ্রন্থ পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম। দুইজন মুয়াজ, ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 10 থেকে 15-র মধ্যে, 10 থেকে 15। এই দুইজন, দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গর্দানটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। ওই গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফিরআউন। আবু জেহেলকে এই উম্মতের বলে ফিরআউন। এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি? আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল, তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই, সে আগে গিয়েছে কাবা ঘরে। কোথায় গিয়েছে? কাবা ঘর তখনও ছিল কিনা? কাবা ঘর তখনও ছিল, এবং মানুষ তখনও হজ করত। বলতে পারেন যে কিরকম করে হজ করত? সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না। তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ফলো করছে, তারা দাবি করত। এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়েছিল। কয়টা? 360টা। এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তিও ছিল। আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে। তারা কি জানতো? একটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সিজদা করত। তাদের ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো মানুষ, ভালো মানুষ না? তার কাছে চাইলেই আল্লাহর কাছে যাওয়া হবে। এমনটা আমাদের এখানে অনেকের মানুষের আকীদা আছে না, যে অনেক কবরে চলে গেছে মানুষ, তাদের আকীদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল, তার কাছে চাইলেই আল্লাহর কাছে যাওয়া হয়। আকীদা একই কিনা? এগুলো শিরকি আকীদা। চাবেন কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে। কিসের ওসিলায় চাবেন? নিজের নেক আমলের ওসিলায় চাবেন। আল্লাহ পাকে তাওহীদের ওসিলায় চাবেন, আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবেন, আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলে আমিন। কারণ আবু জেহেল কাবা ঘরে গিয়ে কি করেছে? আবু জেহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা, ভালো করে শুনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। কে দোয়া করছে এটা? কে দোয়া করছে? আচ্ছা, আবার বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না নাহনু কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। কে দোয়া করছে? এখন বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বলে যে একজন আছে, আবু জেহেল বিশ্বাস করে কিনা? তারপরে কেন সে মুশরিক হলো? কেন উম্মতের ফিরআউন হলো? কি কারণ? কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি। আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি? মুসলিম হচ্ছি। যারা হিন্দু ভাই, তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে? জিজ্ঞাসা করে দেখেন, বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে 3 খোদা, আল্লাহ, নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আর রূহুল কুদুস, যারা 3 খোদায় বিশ্বাস করে, এমন মানুষ আছে না পৃথিবীতে? তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি, প্রায় 200-300 কোটি মানুষ এগুলো বিশ্বাস করে। ওরা কি আল্লাহ বিশ্বাস করে না? করে কি না? ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে? যারা বুদ্ধিস্ট, তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে? আল্লাহ বলে একজন আছে, উপরওয়ালা একজন আছে, এই বিশ্বাস যথেষ্ট নয়। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আমার খলিল, আমার বন্ধু। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছে আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। এই হলো মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন? প্রশ্ন করা মুসলিম, আত্মসমর্পণ করা মুসলিম। এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তারপর নামাজ পড়ে। যাকাতের অর্থনৈতিক ভিত্তি কি, যাকাতের সামাজিক সুফল কি, বোঝাতে হয়, তারপর যাকাত দেয়। রমজানের মেডিকেল ব্যাখ্যা কি, রোজা রাখলে শরীর কিভাবে ভালো থাকে, এগুলো বোঝানোর পর রোজা রাখে। বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে, যেমন চোরের হাত কেটে ফেলা,
হ্যাঁ, ধর্ষকের শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে, এগুলো বোঝাতে হয় যে এগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে, এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয়। বোঝানোর পরেও তারা মানতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন। এই হলো মুসলিম। তাহলে ইসলাম কাকে বলে? আত্মসমর্পণ, নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না? এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিরকম? রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ, তারাবির নামাজ, ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে। তার মানে সে নামাজ ইবাদত বন্দেগী জীবনে আল্লাহকে মানে ঠিকই, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানে। ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একজন পরের কাছে তাহাজ্জুদ করতাম মাশাআল্লাহ, রাতে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অফিসে গিয়েছে, আদালত অন্য জায়গায় গিয়েছে, চাকরি ক্ষেত্রে, সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করে। তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না, নামাজে আল্লাহ তাকে দেখছে। আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখেন মাশাআল্লাহ, রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে, ইবাদত করছে, বেপরোয়া হয়ে বাইরে করছে কিনা, আবার রোজাও কিন্তু রাখছে। তার মানে তার ধারণা যে ইবাদত বন্দেগী জীবনে আল্লাহ আমাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু শরঈ পর্দার ক্ষেত্রে, অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরোয়া করছি না। আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালি, ইবাদত বন্দেগী জীবনে পাক্কা মুসলমান, একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে সেজদার দাগ পড়ে আছে, ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর আছে কি নাই? এমন লোকের অভাব আছে? আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই। আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও, যে ইসলাম আংশিক কোন জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে। আমি মানতে পারি না পারি, আগে আমাকে আত্মসমর্পণ করতে হবে, নাকি? আমি হয়তো মানতে পারছি না, আমি জানি এই যুগে 100% ইসলাম পালন করা এত সহজ নয়। এটা কথা বলা সহজ, কিন্তু কাজ করা এতটা সহজ নয়। যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে, পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে, ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে, ছাগলের দুধ ধোয় খাইতে হবে, ওখানে আযান দেওয়া লাগবে, এর মধ্যে আযান নামাজ পড়া লাগবে, ফেতনা থেকে দূরে থাকা লাগবে, তাহলে 100% পালন করতে পারবো। এই সমাজে, এই সামাজিক ব্যবস্থায় থেকে 100% ইসলাম পালন করা, যে বলবে সে মিথ্যা কথা বলছে। আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি। 100% ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমি জানি সহজ নয়, কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি, যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহই চূড়ান্ত, এবং এর মধ্যেই জীবনের সবকিছু হেদায়েত আছে। আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দাও। এই দোয়াটা করা যায় তো, এই নিয়াতটা তো করা যায়। ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে? নিয়াতের উপরে। তো নিয়াতটা করি, ইনশাআল্লাহ এখন নামাজ পড়তে পারছি, কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ। কালকে দাড়ি রেখেছি, পাক্কা মুসল্লি হয়েছি, ফরজ আদায় করছি, কালকে সুন্নত নফলও করবো ইনশাআল্লাহ। নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত করছি, আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ, ঘুষও ত্যাগ করবো ইনশাআল্লাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ। আজকে আমি মুসল্লি হয়েছি, আমার পরিবারের পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ। আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ, আমি সামাজিক দায়িত্ব পেয়েছি, আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা তো করতে হবে, আল্লাহ তার চেষ্টা দেখবেন। যদি চেষ্টাটাও না করি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি মুখ দেখাবো? আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না? একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আর একবার দেখাতে হবে ঐচ্ছিক ভাবে। বুঝাচ্ছি কিভাবে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায়? কবরে। কোথায়? সবাইকে দেখানো হবে। আমি আপনি এভরিবডি, সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি চেহারা, সবাই দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করাবেন, মান হাযার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। পৃথিবীতে যদি আমরা রাসূলের সুন্নাহ মতো চলতে পারি বা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না, তারা কি উত্তর দিতে পারবে? তাই মনে হয়। আর একবার হচ্ছে ঐচ্ছিক। এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আকাশের তারা যত বেশি, তার চেয়ে বেশি হবে পান পাত্র, গ্লাস। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না, শুধু হাউজে কাউসারের পানি চলবে। মাম পানি, প্রাণ পানি, সব পানি নাই, শুধু হাউজে কাউসারের পানি। কথা বলতে পারো, কোনো ড্রিঙ্কস নাই, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কস নাই, শুধু কি হাউজে কাউসারের পানি। এই পানি ছাড়া কোনো পানি নাই। এই পানি যে খাবে, এই যে 50,000 বছরের সমান দিন, কিয়ামতের দিন, এই দিনে সে ইনশাআল্লাহ পিপাসার্ত হবে না, সে আর কোনোদিনও পিপাসার্ত হবে না। আর যে ব্যক্তি পান করতে পারবে না, তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন। সবাইকে নবীজি পান করাতে থাকবেন, হঠাৎ পর্দা পড়ে যাবে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, অদৃশ্য পর্দা। নবীজি বলবেন, ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, আপনার ইন্তেকালের পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে, কত নতুন নতুন আমল চালু করেছে, আকীদা চালু করেছে, এটা আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। নবীজি তখন বলবেন, সুহবান সুহবান, দূর হও, দূর হও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও। প্রিয় ভাইরা, আমরা নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব। কতটুকু পারবো না পারবো সেটা পরে, আগে আত্মসমর্পণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন। বিশ্বাস করেন, যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে, আল্লাহ আমি নামাজ পড়ছি, মাশাআল্লাহ আমি পর্দা কায়েম করেছি, আমি কোরআন তেলাওয়াত শিখছি, দ্বীনের ফিকির করছি, দ্বীন প্রচারের চেষ্টা করছি, আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়া তৌফিক দাও, আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ। একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সে, মানে যে গন্তব্যে সে ধাবিত হবে, ওই কারণেই মানুষকে সৃষ্টি করা। যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই, দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। এটা হবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সময় দিবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে, আল্লাহ আপনাকে বন্ধু দিবে, আল্লাহ আপনাকে পরিবেশ দিবে, আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে, হালাল রিজিকের পথ করে দিবেন, নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন, সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। দিবেন, এটা 100% ফিক্স করে রাখে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল, 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল, আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক, আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজের 3টা বড় প্রবলেম, কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি, একটা কি পর্নোগ্রাফি, অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক, এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে প্রিমিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে থাকে। এরপরে আরো কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেম আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেম সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন। আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দিব। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবেন। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় না, এটা বলে দেখেন। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, 1টা 2টা। ইনশাআল্লাহ আপনারটাও হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। যেমন আজকে যে এয়ারে আসছিলাম, বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি, আমারই হয়তো পাশে বসে ছিল, আমি চিনতে পারি নাই, সে আমাকে চিনেছে। নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন, কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি। আমি তার কার্ডটা রেখে দিয়েছি। তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি 3টা কাজ করেছি। 1, হজ ফরজ হয়েছিল, আমার উপরে হজ করেছি। 2, আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম, আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। সুদ তো ছেড়ে দিয়েছি, সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি।
আর 3 নাম্বার নামাজে গাফেল ছিলাম, নামাজ ধরেছি। তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না। এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আশা করবে ইনশাআল্লাহ। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, হ্যাঁ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমস গুলা, এগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে। তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে, যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোন সফরে ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আপনি। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিস তো সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক দেবে। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে, করবে কিনা? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, as-সালাত, as-সালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে, সন্তান সন্ততি অধীনে থাকে, থাকে না? থাকে। কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না। পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি?
সবাই পড়তে জানি? কারা কারা পড়তে জানেন না? অনেস্টলি হাত তোলেন দেখে। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি, ওই যে বলি ইস্যু পাগল, মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ করান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে থাকতে এখানে, ওকে এখানে পিটাই সোজা করবো। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় খেলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে। বলা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। ব্যাপারটা কেমন? কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। কথা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা, মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? হ্যাঁ, এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেব। এবং ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষের চাই পথে পা বাড়াবে না। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে 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 এই কথা চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজের মুখ দেখাতে পারতাম? 1150 বছর, 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস করে দেখেন নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে এই যে মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নাত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না। অথচ ওয়াহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে। ওই যে আপনার আন্দালুসে একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। কারণ বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল হচ্ছে। মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল হচ্ছে, এখন সবাই কোরআনে তাফসীর করতে যাবে। তারপরে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করছে, হাদিস বেত্তা কারা। এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো চলতেছে, পুরো দেশের অর্ধেক আলো চলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করছে। দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করি। এই নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থা এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিলতাবাদীও হবেন না, চরম পন্থা যাবেন। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই। আর আপোষে একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন। কারণ যদি ভুল হয় সেটাকে গঠনমূলক ভাবে মন থেকে মহব্বত দিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে 4টা আরেকটা প্রবলেম ছিল, গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমস গুলো কি এখনকার যুগে নাই, এখনকার বিশ্বে নাই? আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোন পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবার বলেন ইকরা, পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়ামুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছে এই ওহী এসেছে তাকেই তার কওম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বিলাল আল-হাদাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ।
এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে সামাজিক্যালি সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনে কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাজ্জাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহির, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মাজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে যে মানুষ এমনি এমনি খারাপ বলে, এরকম আছে না? আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন। এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো, তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। তখন তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়া কোন দিকে এখন? এই যে ইথিওপিয়া নাম শুনে, ইথিওপিয়া, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গা ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশী। কি নাম? বাদশা নাজাশী। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন, তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশা নাজাশীর দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন, তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন? ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফ। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এটা শিখে নেন ক্লাসের মধ্যে। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম 3টা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো, তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই 3 জনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। তারা নির্মম ভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারিনি ইসলাম কেমনি আসছে। যদি বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন, এসে বলেছিলেন
ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন, তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি আশা করি, বরং আমি এটা আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক, আল্লাযীনা ইয়া'বুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টো দোয়া করলেন। এই তায়েফে এখন আপনারা কি ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, ওমরা করতে, ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল এই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন। আসার পরে তার যে দুইজন আশ্রয়স্থল, কয়জন ভাই? একজন হচ্ছে চাচা আবু তালেব, নাম মনে আছে? সবাই নবীজির এগেইনস্টে চলে, আবু তালেব তাকে প্রোটেক্ট করেন। মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন, যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষে। তখন ইসলামপন্থীদের সুবিধা পাবে না? একটু হলেও সুবিধা পাবে কিনা? একটু সাপোর্ট পাবে কিনা? চাচা আবু তালেব ছিলেন এমন মানুষ, সমাজের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ বলছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই ভালো মন্দ বলছে, খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে, কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে। এই আবু তালেব ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আবু তালেব ইন্তেকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার ভালোবাসা, যার প্রেম, যার মমতা, যার স্নেহ, সম্পদ সব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, উনিও ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বা 7 দিনের ব্যবধান। চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে, কেমন লাগতে পারে? একে তো সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই কাফের মুশরিকদের চাপ, তার মধ্যে মক্কায় কোন রকম আসলাম, তায়েফ থেকে কেবল আসা হলো। আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল। প্রিয়তম স্ত্রীও চলে গেলেন, আবু তালেবও চলে গেল। আমাদের মতো কোন যুবক হলে তো আত্মহত্যা করে ফেলবে। এই যুব সমাজ 80 না পাইলে ম্যাথে আত্মহত্যা করে। তোমরা শিখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল, তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপথ ছিল, তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল। তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন। শক্ত মানুষ ছিলেন, হাতটা ছিল নরম তুলতুলা। নবীজির হাত ছিল নরম তুলতুলা, একদম নরম। সাহাবীরা বলেছেন মুসাফা করতে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত। কিন্তু সেই হাতে যখন তিনি তরবারি ধরতেন শক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? নরম হাতের অধিকারী, কিন্তু ভিতরের কলব ঈমান একদম চট্টানের মতো, পাহাড়ের মতো শক্ত। মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত। তো তিনি কি ভেঙে পড়লেন? কিন্তু মনে একটু কষ্ট পেয়েছেন। এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। কি নাম ভাই? আমুল হুজন, মানে কষ্টের বছর। ঠিক এই সময় এই জন্য বেশি কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। তার আত্মস্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল। তিনি এখন মনে কষ্ট করছেন। যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এখন শুনুন। এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাবো, খুব মনোযোগ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? এশার নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে, কাবার হাতিম, হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাতে। ডান কাতে শোয়া সুন্নাত। ডান কাতে শুয়ে আছেন। তন্দ্রা ভাব, পরিপূর্ণ ঘুম আসে নাই। নবীদের কিন্তু ঘুম নাই। নবীদের ঘুমটাও কিন্তু, নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী। নবীদের দেহ ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। নবীদের কি ঘুমায় না? কলব, অন্তর কিন্তু ঘুমায় না, মনে রাখবেন। এবার তিনি শুয়ে আছেন, হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন। কয়জন ভাই? একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে করে জাগিয়ে দিলেন। জাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। কোথায়? পাশে জমজম কূপের পাশে। পাশে জমজম কূপ আছে, দেখেছিলেন না? যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন। এই জমজম আগের মতো আর নাই, একটা আইডিয়া পাবেন আর কি। জমজম কূপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হয়। এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না, এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে। মানে এই পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এখনো শেষ হয়। মানে সময় কে নিয়ন্ত্রণ করে? পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয়। আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট, আমাদের টাইম ফ্রেম আলাদা, মনে থাকবে। এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে। এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি, এই নাভি পর্যন্ত চিরে দেওয়া হয় জীবিত অবস্থাতেই। এবার
তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে। এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা? যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে। কিসের পানি? জমজমের পানির মধ্যে শেফা আছে। যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে পুরো ফাতিহা দিয়ে খাবেন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। ইনশাআল্লাহ শেফা হবে। জমজমের পানিতে ধোয়ার পরে এই কলবটাকে, কলিজাটাকে ঈমান এবং হিকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। একটা পেয়ালার মধ্যে ঈমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা, প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে। এটা রাখার পরে ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। রূপ কথা মনে হচ্ছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আপনার অলৌকিকত্ব না? এই যে হার্ট আমাদের পাম্প করতেছে, যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে। 1 সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল? এটাই তো অলৌকিকত্ব। যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন, সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু? আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে। বাহনটার নাম বোরাক। কি নাম? বোরাক। এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের, সাদা রঙের। কি রঙের? এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন, বাহনটা একটু ফাঁপড় নিল, একটু ভাব দেখালো। ভাব দেখানো বলেন কিনা? ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি। আপনার তো গার্লফ্রেন্ড না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রী তো দেখায়। স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে। কি করতে হবে? স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে, চুপ থাকতে হবে। এগুলো টিপস শেখেন, নাহলে বড় সমস্যা হতে পারবে। স্ত্রী ভাব দেখাতে পারে, তখন সবর করতে হবে, চুপ থাকতে হবে। পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে? আর নিজে গরম হয়ে গেলে সমস্যা। আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোরাকটা ভাব নিচ্ছে আর কি। এখন বোরাককে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে, ভালো করে শোনো, তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বাহনটা নিয়ে আসা হয়েছে। কোথা থেকে? জান্নাত থেকে। এবার তিনি বোরাকে উঠলেন। বোরাক, ও আচ্ছা, বোরাক এই কথা শুনে কি করলো? বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল, ও ঘামা শুরু করেছে। ঘামতে শুরু করেছে। অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থরথর করে ঘামা শুরু করেছে, ঘামা শুরু। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বিসমিল্লাহ। এবার চলছে। কোথার দিক, কোন উদ্দেশ্যে চলছে? ওই যে জেরুজালেম, নাম শুনেছেন কিনা? এবার ওই দিকে ছুটলো বোরাক। কিভাবে ছুটলো? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যায়। কখনো সূর্যাস্ত দেখেন নাই? ততদূর পর্যন্ত তাকানো যায়। ওই যে সূর্য ডুবছে, অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাবে। নিশ্চয়